কি হলো, তোমার ভাই জমিন ভাগ করবে না বলছে? আবার কি বাহানা করলো? ও আবার কি বলবে? আমার প্রাপ্য আমি চাচ্ছি, আমি ওর কাছে ভিক্ষা চাচ্ছি নাকি? ও একার বাবার নাকি? ও আমারও তো বাবা। তুমি একটু লক্ষ্য রাখবে, ও মূর্খ, ও বোকা নয়। এটা না হয় তুমি অপেক্ষা করতে করতে থেকে যাবে আর ও জমি নিজের নামে লিখে নেবে। আমি ওটাই তো ভাবছি, সব দলিল তো ওর কাছে আছে। কি সব দলিল ওরই কাছে আছে? আমার তো অনেক টেনশন হচ্ছে, কি করবো আমরা? আরে ও চিন্তা করছো কেন? ওর কাছে দলিল আছে তো কি হবে? আমি জানি কি করে দলিল বার করতে হয়, খুব তাড়াতাড়ি আমার কাছে দলিল এসে যাবে। তাহলে ঠিক আছে, যা করার আজকেই কর। আমি তো বলছিলাম একটা ভালো উকিল ডেকে তার সঙ্গে পরামর্শ করো। এই কাজ আমাদের সিন্টু বাবু করতে পারবে। আমি এখনই যাচ্ছি উকিল সাহেবের কাছে। উকিল সাহেব, কিচ্ছু বলা দরকার নয়, বসো মেহতাব বাবু। আমার একটা ছোট কাজ ছিল। বলো কি কাজ আছে? উকিলবাবু, আপনি তো জানেন বাবা আর দুনিয়াতে নেই। বাবার যে জমিটা আছে সেই জমিটার ফ্রন্টের দিকে আমাকে দিয়ে দাও, আর আমার ছোট ভাইকে জঙ্গলের দিকে দিয়ে দাও। সমান ভাগে ভাগ না করলে অনেক উপকার হতো। দেখো মেহতাব বাবু, এই কাজটা এত সহজ নয়। যদি দলিলটা আমার হাতে এসে যায় আর পকেটটা গরম হয় তবে সম্ভব। উকিলবাবু, টাকার চিন্তা করবেন না, যেটা আপনার লাগবে তার ডবল টাকা আপনি পাবেন। আর দলিলটা আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করছি। দেখো, তোমার কাজ হয়ে যাবে, তুমি যেটা বলবে সেটাই হয়ে যাবে। হ্যাঁ দাদা বলো। আমি এখনই উকিল সাহেবের সঙ্গে কথা বলেছি, জমিটা ভাগ করে দিবে বলেছেন। এত তাড়াতাড়ি? তুমি তো দু একদিনের কথা বলেছিলে দাদা, এত তাড়াতাড়ি উকিল সাহেবের সঙ্গে কথা বলে নিলে? জমিটা আজকে ভাগ করলে কি ক্ষতি? তোর মনে কি চলছে বলতো? না না দাদা, এমন কোনো কথা নাই। কোথায় আসতে হবে বলো, আমি এখনই চলে আসবো। তুই তাড়াতাড়ি নদীর বাঁধে চলে আয়, আমি উকিলকে নিয়ে সঙ্গে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি দলিলটা নিয়ে আসবো। আর একটা কথা মনে রাখ, দলিলটা তুই সঙ্গে নিয়ে আসবি, খালি হাতে আবার চলে আসিস না। আমি এখন ফোনটা রাখছি। জি দাদা, আমি রাখছি। আরে এখনো তো আসছে না, এত রোদে আর দাঁড়াতে বিরক্ত লাগছে, কখন আসবে? ওই তো আসতে আসতে আসতে। হ্যাঁ, চল চল দিল্লি বা। এখন আমি কি করব? দাদাকে কি বলবো? সব দলিল তো আমার ব্যাগে ছিল। দাদা তো আমাকে খারাপ এমনি ভাবছে, আমার খারাপ ভাববে। আরে তোর কি আনতে বলেছিলাম, তুই খালি হাতে চলে এলি। দলিলটা কোথায়? দলিলটা আনলি না তুই? দাদা আমি তো দলিলটা নিয়ে আসছিলাম, আর রাস্তায় একটা বাইক নিয়ে সে আমার ব্যাগটা নিয়ে চলে গেল। আমি সত্যি বলছি দাদা। কি বলছিস তুই? তোর ব্যাগটা নিয়ে চলে গেছে? তুই আমাকে বোকা পেয়েছিস? তুই আমাকে ধোঁকাবাজি করছিস? দাদা আমি তোমাকে মিথ্যে কথা বলবো কেন? আমি সত্যি বলছি দাদা, আমি দলিলের ব্যাগটা নিয়ে আসছিলাম, সত্যি বলছি দাদা। আরে তুই নাটক করছিস কেন? তোর নাটক আমি অনেক দেখেছি, রাখ তোর নাটক। আরে ভাই, তোমরা ঝগড়া করছো কেন? দলিল হারিয়ে গেছো তো কি হবে? আমি উকিল, হারিয়ে গেছো তো কি হবে? আমি নতুন তৈরি করে দেবো। কি উকিল সাহেব, আপনি করে দেবেন নতুন? জি, আমি নতুন তৈরি করে দেবো। আমাকে 1 সপ্তাহ টাইম দাও, জমিনও ভাগও করে দেবো। উকিল সাহেব আপনি তাড়াতাড়ি ভাগটা করে দেবেন, আমি আসছি। আর বৃষ্টি চলে এসছে উকিল সাহেব। চলো উকিল সাহেব, বৃষ্টি আসছে, আমরা ওদের কথা বলে নেবো। চলো। বৃষ্টিতে একটু ভিজে গেলাম উকিল বাবু। আমার ভাইটা খুব ভালো কিন্তু বোকা। তুমি চিন্তা করো না, তোমার লোক যখন দলিল দিবে আমি কাজ শুরু করে দেবো। তুমি যেটা বলবে সেই জায়গাটা তোমার পছন্দ মতন দেবো। কাজ হয়ে গেলে তোমার টাকা আর তোমার মিষ্টি তোমার বাড়িতে পৌঁছে দেবো। ভাই, এটা তো তোমাদের ভালোবাসা।